জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। 43 পণ্য সেবায় ভ্যাট বাড়ানোয় নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সরকারি কর সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যেসব ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে জনসাধারণের কোনো সমস্যা হবে না। এছাড়া 3 তারকা থেকে তার উপরের হোটেলে কর বাড়ানো হয়েছে, সাধারণ ও ছোট হোটেলে বাড়ানো হয়নি। 15% কন্ট্রিবিউশনের ক্যালকুলেশন যখন হয়, প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন তার ট্যাক্সটা দেয়, আলটিমেটলি কিন্তু সে 15% ভোক্তা দিচ্ছে না, কারণ বাকিগুলোর জন্য সে ইনপুটের জন্য রিবেট পাবে। আমাদের ওয়েটটা ইন্ডিকেটার্সগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। নিজের জন্য নয়, জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষারও আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, দেশের জনগণকে মনে করিয়ে দিতে হবে সমাজের সেবা করা শুধু মন্ত্রণালয়ের কাজ নয়, এটা দেশের সবার জন্য কাজ। প্রত্যেক মানুষের যেমন নিঃস্বার্থের দিকে নজর দেওয়ার একটা প্রবণতা আছে, তেমনি প্রতি মানুষের মধ্যেই পরস্বার্থের দিকে নজর দেওয়ারও একটা প্রবণতা আছে। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিই, ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। পরের দুঃখ দুর্দশা এটাকে সমাধান করার জন্য আমরা আনন্দ পাই। সেই কারণে আমরা উৎসাহিত করি সবাইকে, যাতে এই ব্যবসা, যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সেই ব্যবসাতে উৎসাহিত হয়। এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,83,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352 জন। সকালে ইসি সচিবালয়ে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি তথ্য যাচাই, যা শেষ হবে 30 জুন। বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকায় যাচাই করা হবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি। খসড়া এই তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। বাই ডিফল্ট সবার তথ্য যাচাই হচ্ছে। আজকে যখন আমরা খসড়া প্রকাশ করছি, মানে একজনেরও তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। সো প্রত্যেকেই কিন্তু আন্ডার স্ক্রুটিনি, ইন্ডিভিজুয়াল ভোটার দ্বারা এবং এলাকার মানুষ দ্বারা। পাশাপাশি আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। আমাদের ধারণা, ইনশাল্লাহ আমরা যদি দ্রুততার সাথে কাজ করি, 30 জুনের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। দেশপ্রেমিক প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সিলেটে হুমায়ুন রশিদ চত্বরে আমরা বিএনপি পরিবার কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি প্রশ্ন করেন, 71-এর জামায়াতে ইসলামীর ভূমিকা কি ছিল। একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে, যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের 71-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই,
শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আমরা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু নেই। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন এই সিনিয়র আইনজীবী। এ সময় তিনি বলেন, তারেক রহমানকে শাস্তি না দেওয়ার কারণে বিচারককে দেশ ছাড়তে বাধ্য করেছেন আওয়ামী লীগ সরকার। এসব ঘটনার জড়িত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেন খোকন। এক প্রশ্নের জবাবে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, শারীরিকভাবে সুস্থ না থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা দেরি হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সন্তান, রাজনীতি উত্তরসূরি, তাকে জনসমক্ষে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য মানি লন্ডারির মতন এত জঘন্য অপরাধে তাকে জড়িত করা হলো। তৎকালীন রাষ্ট্রপতি, সরকার প্রধান এবং অন্যান্য যারা জড়িত ছিল এবং গোয়েন্দা সংস্থার লোকজন আইন শৃঙ্খলা বাহিনী, তাদের তদন্ত করা উচিত আমি মনে করি। পৌষের মাঝামাঝি সময় রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা। চলতি মাসে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের ইঙ্গিত আবহাওয়া অধিদপ্তরের। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল থেকে সূর্যের দেখা না মিললেও খুব একটা কয়েকদিনের তুলনায় রাজধানীতে শীত অনুভব হচ্ছে বেশি। এই অবস্থা দুপুর থেকে বিকেল পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এতে দিনের এবং রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে। এই অবস্থা আগামী 2 থেকে 3 দিন থাকতে পারে বলেও জানান তারা। এই যে পরিস্থিতি, এই যে এটা কাটতে আরও 2-3 দিন সময় লাগবে, কারণ এই ঘন কুয়াশা না কাটলে এই ধরনের শীতের যে তীব্রতা এটা কমবে না। এই শীতের তীব্রতা কাটতে আরও 2 থেকে 3 দিন লাগবে। তারপর যেটা হবে, ওই সময় ঘন কুয়াশা কেটে যাবে, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে, রাতে তাপমাত্রা কমে যাবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গায় তাপমাত্রা 10 নিচে নেমে আসবে এবং নতুন করে আপনার কোল্ড ওয়েভ শুরু হবে সেই সময়, যদিও রাতে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে সেই সময়। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এই নিয়ে দ্বিতীয় দফায় জামিন নামঞ্জুর হলো চিন্ময়ের। উভয় পক্ষের শুনানি শেষে সকাল 11:30টায় এই আদেশ দেন মহানগর দায়রা জজের বিচারক সাইফুল ইসলাম। রায়ের পর চট্টগ্রাম আদালতে মিছিল করে আইনজীবীরা। এ সময় চিন্ময় কৃষ্ণের উপযুক্ত শাস্তি, আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতার এবং এই হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানান। আদেশে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন আসামি পক্ষের আইনজীবী। আজ নিরাপত্তা বিবেচনায় চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা হয়নি। 5 জানুয়ারির মধ্যে বাদ পড়া ক্যাডারদের অন্তর্ভুক্ত করে 43তম বিসিএস-এর গেজেট পুনঃপ্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগী 222 জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। তারা বলেন, দীর্ঘ 10 মাস কয়েক দফা তদন্তের পর গত 15 অক্টোবর প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যোগদানের তারিখ 17 নভেম্বর থাকলেও তা পিছিয়ে 1 জানুয়ারি করা হয়। কিন্তু 30 ডিসেম্বর কোনো কারণ না দেখেই প্রকাশিত দ্বিতীয় গেজেট থেকে 222 জনকে বাদ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের কাছে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশের দাবি জানান তারা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের কারণে বাদ পড়াদের আবেদন সাপেক্ষে পুনর্বিবেচনার সুযোগ আছে। ডিসেম্বর 2024 এসে আমাদের আবার নতুন করে গেজেট দেওয়া হয়, যেখানে যোগদানের তারিখ নির্ধারণ করা হয় 15 জানুয়ারি 2025। কিন্তু আমরা অনেকেই যারা এই 1 তারিখে যোগদানের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমরা আমাদের পূর্ববর্তী চাকরি ছেড়ে এসেছি, অব্যাহতি দিয়েছি এবং মধ্যবর্তী আর কোনো চাকরির সুযোগ আমরা গ্রহণ করিনি। এই মানুষগুলো এখন আমরা দেখছি যে আমাদের গেজেটে আমাদের আর নাম নেই, আমরা আর যোগদান করতে পারছি না। সন্ত্রাস বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে বান্দরবানে সম্প্রীতি মিছিল করেছে 12 সম্প্রদায়।
দুপুরে জেলা পরিষদের উদ্যোগে এই মিছিলে অংশ নেন কয়েক হাজার মানুষ। সম্প্রতি মিছিলে অংশ নিতে দুপুর থেকে বিভিন্ন ব্যানার প্লেকার্ড হাতে রাজার মাঠে অংশ নেন 12 সম্প্রদায়ের মানুষ। এ সময় একটি মিছিল রাজার মাঠ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় একটি পথনাটক। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি পাহাড়ে হত্যা, চাঁদাবাজি, সংঘাত সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। ফলে রুমা, রুয়াংছড়ি, থানচি পর্যটন স্পটগুলো বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পর্যটন স্পট খুলে দেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়া পাহাড়ি জনপদে সম্প্রীতি অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সে বর্ষবরণ উদযাপনের ভিড়ে ট্রাক নিয়ে ভয়াবহ হামলার সন্দেহভাজন ব্যক্তি সহ অন্তত 15 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার বলে জানিয়েছেন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তিনি টেক্সাসে বসবাসকারী মার্কিন নাগরিক। পেন্টাগন জানিয়েছেন 2007 সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। 2020 সালে তিনি আর্মি রিজার্ভ থেকে পদত্যাগ করেছিলেন। স্থানীয় সময় বুধবার রাত 3:15 নিউ অর্লিন্সের বারবন স্ট্রিটে চালানো হামলায় ব্যবহার করা গাড়িটি আইসিসের পতাকা পাওয়ার দাবি করছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে FBI। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/এখন tv।